25 মহিলা 12 নাবালক সহ মোট 104 জন ভারতীয়কে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে এসে পৌঁছেছে আমেরিকার সামরিক বিমান। আমেরিকার পুলিশ অবৈধ অভিবাসী ভারতীয়দের বিমানবন্দরে এনেছিল শিকলে বেঁধে, হাতকড়া পরিয়ে। 40 ঘন্টার বিমান যাত্রায় সবার হাতে পায়ে শিকল পরানো ছিল। এই নরক যন্ত্রণার কথা সামনে আসতেই শুরু হয় আলোচনা। আজ এসে লাগে সংসদেও। ঘটনার জেরে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সংসদের বাজেট অধিবেশনে। ফলে লোকসভা এবং রাজ্যসভা সাময়িকভাবে মুলতবি করতে হয়। 104 জনকে আমেরিকায় প্লেনে তোলার সময়কার একটি ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে আমেরিকান বর্ডার পেট্রোল। এই ভিডিও পোস্ট করে মার্কিন বর্ডার পেট্রোলের চিফ লেখেন, সফলভাবে 104 জনকে ফেরত পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এই বিমানই ছিল আমেরিকার ডিপোর্টেশন প্রজেক্টের সবথেকে লম্বা দূরত্ব পাড়ি দেওয়া বিমান। বেআইনি অনুপ্রবেশের আইন নিয়ে আমেরিকা কতটা কড়া সেটা প্রমাণ করতেই এই ভিডিও। এই প্রসঙ্গে আজ সংসদে তুঙ্গে ওঠে আলোচনা। সংসদে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই প্রসঙ্গকে লঘু করার চেষ্টা করেছেন। Those who have returned have also testified to their harrowing experiences. It is the obligation of all countries to take back their nationals if they are found to be living illegally abroad. This is naturally subject to an unambiguous verification of their nationality. This is not a policy applicable to any specific country, nor indeed one only practiced by India. It is a general accepted principle in international relations. The House will appreciate that our focus should be on strong crackdown on the illegal migration industry, while taking steps to ease visas for the legitimate traveler. আমেরিকায় এমন নিয়ম প্রথম নয় বলে বক্তব্য রেখেছেন। এর সঙ্গেই তিনি ভারতীয়দের হাতকড়া পরানোর ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমেরিকায় যে কোনো আইন ভঙ্গকারী ব্যক্তিকে হাতকড়া পরানো নিয়ম। তবে বিতাড়িত ভারতীয়দের হাতকড়া পরিয়ে আনার ঘটনার তীব্র প্রতিবাদ করেছে বিরোধীরা। তাল হয়েছে সংসদ। এই প্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তীব্র প্রতিবাদ করে বলেন, আমেরিকা যা করেছে তা অত্যন্ত লজ্জাজনক। আমেরিকা আমাদের দেশের নাগরিকদের দুষ্কৃতীর মতো হাতকড়া পরিয়ে ফেরত পাঠিয়েছে। যখন তারা নিজের সর্বস্ব খুইয়েছেন, সেই নিঃস্ব অবস্থায় এই অসহায় ভারতীয়দের পাশে না দাঁড়িয়ে তাদের আরো অসম্মানের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এরই সঙ্গে তিনি এই প্রশ্নও তুলেছেন, যে মার্কিন সেনা বিমানে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে, সেই বিমান কেন পাঞ্জাবে এসেছে? কেন এই বিমান রাজধানীতে অবতরণ করেনি? আমেরিকার বিদেশ মন্ত্রক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমস্ত আলোচনা করা সত্ত্বেও এই বিমান পাঞ্জাবে অবতরণের আড়ালে বিরোধী শাসিত রাজ্যের দুর্নাম করার চক্রান্তের অভিযোগ করে। বিতাড়িত ভারতীয়দের সঙ্গে সরকারি তরফে কথা বলা হবে বলে জানান এস জয়শঙ্কর। তিনি বলেন, নির্দেশ দেওয়া হয়েছে এই ভারতীয়দের সঙ্গে কথা বলে জানতে যে তারা কোন পথে আমেরিকা পৌঁছেছে। সেই সমস্ত সংস্থা যারা এই বেআইনি অনুপ্রবেশে সাহায্য করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।